আরে মা, ভিক্ষা করো একটা পুরান থালে, নতুন একটা থাল কিনতে পারো না তুমি? কি করুন বাবা, নতুন পামুক বাতেরটা এত জোগাড় করতে পারিনি। আরে দেশ রে, একজন ভিক্ষুর একটা থাল কিনবো এই টাকাও নাই। যা টাকাগুলি হাতে লো। থাল আমি তোমার কিনে দেবো, কোনো চিন্তা করো না। তুমি এই জায়গায় বসো। কি লাগবে স্যার? ভাই এই গ্লাস সেটটা দেন। এটা না, এটা 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 দাও। যে বাথরুম সেটটা ভাই, হ্যাঁ ওই যে ওইটা। এই যে কাপের সেটটা দেন ভাই। হ্যাঁ সিরামিকের কাপ। দাদা পছন্দ করবো না? তুমি তো কইতাছো পছন্দ করবো, লইয়া গেলে তো তোমার বউ যে খুঁত থাকবে, এটা ভালো না ওইটা ভালো না। ভাই আমি এগুলা নিয়ে একটু বাসায় যাবো, আমার বউরে দেখায় নিয়ে আসি। হ্যাঁ আমার মা আছে, যে সমস্যা নাই। মারে আপনি ভালো দেখে একটা প্লেট দেখান। আর তোমার আর কি কি লাগবে তুমি দেখো, অসুবিধা নাই। কি পছন্দ হয়েছে? কি লো খালাম, আপনার পোলা বাসা কত দূর? এমন আহে নাকি? বাসা কত যে আমি কেমনে করবো? আপনি কেমনে করবেন মানি? নিজের পোলার বাসা নিজে ছিলেন না? দূর স্যার, ওই বেটা আমার পোলা হইব কেন? কি কন, উনি আপনার পোলা না? না, আমি এলাম ফোয়ানি বেডি, ভিক্ষা করে খাই। দুনিয়াতে আমার কেউ নেই। ওবারে যে আপনার মামা করে ডাকলো, তখন তো কিছু করলেন না। তুমি যদি আমার মা করে ডাকো, আমি কি না করতে পারো? হে বেটা আমার রাস্তায় ভিক্ষা করতে দেখতে কইলো, পুরান থালা দিয়ে ভিক্ষা করেন কেন? আহেন আপনার নতুন থালা কিনে দিয়ে। এই আমি হের পিছে পিছে আইলাম। খাল্লা রে, আমি কোন সিটার বেলায় পড়লাম? তোমাদের চিকন চাল হবে? স্যার নাজির সে উঠিবল আমি নিজে। এটা কোন ধরনের কথা তুমি বললে? আমি তো কোনো চালের নাম এখনো বলিনি। কাটারি ভোগ আছে? আছে স্যার। কতটুক দিব স্যার? এক বস্তা দাও। আর কি দিব স্যার? আর লেখো। বলেন স্যার। আটা লেখো 10 কেজি। আটা 10 কেজি। তেল 5 লিটার 4 বোতল। 5 লিটার সয়াবিন তেল 4 বোতল। চিনি 5 কেজি। চিনি 5 কেজি। আর মসুরের ডাল 5 কেজি। মুসুরির ডাল 5 কেজি। সুজি লেখো 1 কেজি। সুজি 1 কেজি। আর দুধ 1 কেজির 5টা। দুধ 1 কেজির 5টা। ঠিক আছে স্যার। ওই পিচ্ছি মাললি বাইর কর। স্যার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি নিজে দোকানে চলে এসেছেন? আপনার ড্রাইভার কোথায় স্যার? আর বলো না, জ্বর, বিছানায় পড়ে আছে। স্যার আপনি আমাকে খবর দিলেই তো পারতেন, রিক্সা নিয়ে চলে আসতাম। তো এখন কি রিক্সা আছে এখানে? জি স্যার, রিক্সা নিয়ে এসছি। আচ্ছা তাহলে ভালো করছো তুমি। দেখো এগুলো উঠানো জি স্যার, আমি তুলছি। এই ছোড়া, টাকায় কি দেখছিস? ধর মাল ধর, ধরে রিক্সা তুল, ধর নিয়ে আগা। স্যার মালে তো রিক্সা ভরে গেছে, আপনি কোথায় বসবেন? স্যার আপনি 2 মিনিট দাঁড়ান, আমি বাসায় মালগুলো নামায় রেখে আবার আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও, এত কথা কেন বলো, যাও। জি স্যার। আচ্ছা তোমার দোকানে এলডো মিল্ক নাই? না স্যার। এই একটা জিনিসের জন্য এখন আবার আরেক দোকানে যেতে হবে। দাঁড়ান স্যার, আমি এনে দিতেছি।
ওই পাশের দন্ত নেই ডোমেন নিয়ে এসে দিত। করো, হিসাব করো। আটা 5 কেজি, তেল 5টা, স্যার স্যার আমার মা অসুস্থ না হলে আপনার কাছে ছুটি এবার চাইতাম না স্যার, প্লিজ স্যার। তো ফারুক সাহেব আমি কি করতে পারি? আপনি গত মাসে 4 দিন ছুটি নিয়েছেন, তার আগের মাসে 5 দিন, তার আগের মাসে 7 দিন। আপনার তো আমার অবস্থারও বুঝতে হবে। ড্রাইভার চলে যাওয়ার কারণে এখন আমাকে অফিসে যেতে হচ্ছে সিএনজিতে করে। কারণ আপনি যদি এই অবস্থায় চলে যান তাহলে তো আমার শিপমেন্ট বন্ধ হয়ে যাবে। ফারুক সাহেব, ভাই যাবেন আপনি? আমি তো বাড়ি ধরা ডুচেসে যাবো ভাই। অসুবিধা নাই, আমি আপনাকে 20-30 টাকা বাড়ায় দেবো। ঠিক আছে ওঠে। স্যার আমার মা খুব অসুস্থ স্যার। ফারুক সাহেব, আমার কিছুই করার নাই, এটা অফিস, আপনি একটা জব করছেন, এটা বুঝতে হবে আপনাকে। আপনি আমার মামার কাছে ফোন দেন স্যার, বিশ্বাস ফারুক সাহেব, আপনি আমার মেজাজটা খারাপ করবেন না। আমি চিনি আপনাকে ভালো করে, প্রত্যেক মাসে আপনার ছুটি লাগে, আপনি রিজাইন করেন লাগলে, আমি পারবো না। এই ভাই আপনি যান তো। স্যার। জি, এই রাখেন রাখেন। বলেন কি, কখন মারা গেল? আল্লাহ, ফারুক অবশ্য আমাকে বলছিল যে ওর মা অসুস্থ। ফোন বন্ধ মানে কি বলেন? তাহলে ভাই একটু হেল্প করেন না, একটু আগে আমার সঙ্গে মানে সিএনজিতে ওঠার সময় যে ছেলেটা কথা বলছিল না, হয়তো দাঁড়িয়ে আছে এখন, আপনি একটু ডাক দিয়ে দেন, ওর মা মারা গেছে ভাই, একটু কাইন্ডলি। আপনি কোনো টেনশন করবেন না, টেনশনের কিছু নাই। হ্যাঁ আমার সিন্ধু হয়ে গেল না। হ্যাঁ আমার সিন্ধু হয়ে গেল। ফোন লাগলো, ফোন লাগাবি কি করি? একটা সমস্যায় পড়ে চলে আসলাম। কি সমস্যা বাবা? না মানে আমি ওই বিয়ের সময় আপনার মেয়েকে 5 ভরি ওজনের স্বর্ণের গহনা দিয়েছিলাম। ভালো তো, খুব ভালো। জি, কিন্তু আমি ওই আসলে আব্বা ব্যবসার কাজে তো খুব ব্যস্ত থাকতে হয়, এক ধরনের আসলে বিরক্তি চলে এসছে। তো সেই জন্য আমরা ভেবেছি যে দুজন মিলে একটু কক্সবাজার ঘুরতে যাব। এখন খালি বাসায় এতগুলো গহনা রেখে যাব, ভাবছিলাম আপনার কাছে রেখে গেলে কি খুব প্রবলেম হবে? আপা, এটা কি কোনো প্রবলেম হলো? তুমি যেমনটি রেখে যাবে ঠিক তেমনটি ফেরত পাবে। জি আব্বা, সেটা তো নিশ্চয়ই। এই যে আব্বা, এইগুলো ডিজাইন ভালো না? এটা ভালো, খুব সুন্দর। এই যে হার, একটু আপনাকে কষ্ট দিচ্ছি, একটু খাইলে রাখবেন এগুলো। তারপর আজকে উঠি তাহলে আমরা। আরে এই কি বলছো? উঠবে, বসো, কিছু খেয়ে যাবে। না না আব্বা, ওই আবার কাপড় চোপড় গোছাতে হবে তো। আব্বা উঠি, আজকে আরেকদিন বসবো। হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার, এগুলো ঠিক আছে, স্বর্ণাগুলো। দাম কেমন পাওয়া যাবে? পাওয়া যাবে স্যার, এগুলো আমরা বিক্রি করতে স্যার 40,000 টাকা বলি। তাতে ওই 40,000 টাকা বলিতে যে রেটটা আসে ওই রেট হিসাবে আমরা দাম পাবে না। তাতে কোনো সমস্যা নেই। আমি ভাবছি আমি নিজেই ইনভেস্ট করবো কিনা। হ্যাঁ, করতে পারেন তো আপনি। আমি তো প্রথমেই বললাম আপনাকে, সমস্যা নাই। তাহলে কাল একবার তোমার সাথে অফিসে যাবো নাকি? কষ্ট করে অফিসে যাওয়ার দরকার নাই আব্বা। ফর্ম টর্ম যা কিছু আছে এগুলো আমি নিয়ে আসি। একটা কাজ করি, আমরা একদিন এগিয়ে থাকি, আপনি টাকাটা জোগাড় করে রাখেন, ফর্মটা ফিল আপ করে আমরা অ্যাকাউন্টটা ওপেন করে ফেলি। তারপর কাল আপনি অফিসে গিয়ে সবকিছু চিনে আসবেন। ঠিক আছে। আব্বা, আমি কি 7 লাখ টাকা পাচ্ছি আপনার কাছ থেকে? হ্যাঁ, এই যে তোমার সামনে আছে না। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। তুমি জিতলে। বলেছিলাম না যে সব লোকের মৃত্যুর আগ পর্যন্ত লোভ যায় না। কিন্তু গহনাগুলো তো হাতছাড়া হলো। এই যে দোয়া আসল গয়না, ওগুলো ইমিটেশন। মানে একই ধরনের 2 সেট গয়না, একটা গোল্ডের আর একটা ইমিটেশনের। দাঁড়াও, তার মানে তুমি বলতে চাচ্ছ যে প্রথমে তুমি তাকে আসল গহনাগুলো দিয়েছিলে, তার পরের বার যখন দিয়েছো সব নকলগুলো? প্রথমবার উনি খুব ভালোভাবে পরীক্ষা করেছেন, তো এই জন্য দ্বিতীয়বার পরীক্ষা করার প্রয়োজনীয়তা বোধ করেননি। সত্যি ইন্টারফেল ডিগ্রি পাস মফিজের মাথায় আসলেই অনেক বুদ্ধি। এরপর কি? ভাগো। আমার সর্বনাশ হয়ে গেল। ওরে, এখন আমি কি করব? কতবার বারণ করছিল, আমি শুনি নাই। এখন এই ইমিটেশনের গয়না দিয়া আমি কি করব? আমাদের বোকা বানায়া 17 লাখ টাকা লয়ে গেছে। হায় আল্লাহ, ওর কাছে করিয়া ভাই 5 টাকা দিবেন ভাই। এই হবে না, যাও। ভাই সারাদিন কিছু খাই নাই। আশ্চর্য, বললাম তো ভাই হবে না, যাও তো যাও। ভাই দিব না তো বললাম, যাও তো। ঝামেলা। এই শোনো,
এই নাও এই 5 টাকা নাও। কি ব্যাপার আপনি আমাকে টাকা চাচ্ছেন কেন? সাচ্ছি মানে তুমি তো আমার কাছে টাকা চাইলে। আমি আপনার কাছে টাকা চাইলাম কখন? ছি 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 ছি, ছি আপনার ঘরে মা বোন নাই? কি সবাই এই দেখেন না আমার কাছে 5 টাকা চাইলো, আমি দিলাম। তো এখন ওই যে ওই মেয়ে দিচ্ছেন না, কে চাইলো? ওই যে উনি চাইলো 5 টাকা উনিটা দিলাম, কে? এখন ওই যে ওই যে ওই যে ওই মেয়ে দিক পুরান 5 টাকা চাইলো। তো উনি কে আমার- চাইলো? ওই যে উনি চাইলো 5 টাকা দিতে গেছি, এখন উল্টা পাল্টা কথা বলে ভাই। মানে দুপুর রোদের মধ্যে লুচ্চামি শুরু করে দিচ্ছিস তুই না? লুচ্চামি কি বললাম ভাই? উনি ওই যে চাইলো। ও চাইছে? হ্যাঁ উনি চাইছে। ঘুরে দেখ না। বেকার চাইছে ভাই এমন করতে আরে ভাই, আরে ভাই এমন করতে, আরে ভাই ভাই বাঁচান ভাই, আরে আরে ভাই, আরে ভাই, আরে ভাই ভাই এমন করতে, আরে আরে যা সোজা একদম তো শব্দে লুচ্চামি করে। দেখছিস সব দেখছিস? হ্যাঁ ভাই, মানে মানে দেখি যে মোবাইল কই? মোবাইল আছে, এই যে 5 টাকা হলো